আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী বন্ধুরা, পৃথিবীর যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন, দেশে এবং বাহির থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আপডেট। আজ 1 আগস্ট 2025, রোজ শুক্রবার, পবিত্র জুমার দিন। আজকে বিশেষ করে প্রবাসে যারা আছেন, জুমার দিন আজকে জুমা মুবারক সবাইকে জানিয়ে শুরু করছি আজকের আপডেট। কারণ প্রবাসে আপনারা জানেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সবকটা দেশে কিন্তু জুমার দিন আমাদের সাপ্তাহিক ছুটি থাকে। তো সেই সাপ্তাহিক ছুটি আমাদের কী কী কাজকর্ম, আমাদের কী কী শিডিউল থাকে, সেটা অবশ্যই প্রবাসে যারা আছেন তারা অবশ্যই জানেন যে আমাদের সর্বপ্রথম সকালে একটু ভালোভাবে ঘুমাবে, ঘুম থেকে উঠে গোসল করবে, কাপড় চোপড় ধোয়াধাই করবে, রুম পরিষ্কার করবে, এইভাবেই কিন্তু ছুটি কাটে। আর বিকালবেলা একটু ঘোরাঘুরি করবে। এটা হচ্ছে প্রবাসী। তো যাই হোক, প্রবাসের জীবনটা অনেক কষ্টের। প্রবাসে যারা আছেন একমাত্র তারাই জানেন যে প্রবাসের কষ্ট। তো আমি আজকে আপনাদেরকে যে উদ্দেশ্যে কথা বলছি, আমি কথা বলবো বাংলাদেশের বিমানের টিকিট সিন্ডিকেট নিয়ে, যে আমাদের প্রবাসীদের সাথে কীরকম যে দুর্নীতি বা কী ধরনের প্রতারণা যে মানুষ আমাদের সাথে করে। যারা প্রবাসে থাকে একমাত্র তারাই বোঝে যে এই প্রতারণার কষ্টটা যে কী হয়। তো যাই হোক, মোহাম্মদ রাশিদ এক ভাই কমেন্ট করছে যে আমি যখন রিয়াদ থেকে যখন আমি টিকিট কেটে রিয়াদ টু ঢাকা যখন টিকিট কাটি, তখন 600 রিয়াল দিয়ে আমি টিকিট কেটে আমি বাংলাদেশে আসি। তো 600 রিয়ালে বর্তমান রেটে যে টাকার যে রেটটা আছে, সেই রেটে বাংলাদেশে 19,000 টাকা আসে। তো আমি 19,000 টাকা দিয়ে আমি বাংলাদেশে আসলাম। কিন্তু আমি যখন আবার বাংলাদেশ থেকে ঢাকা থেকে যখন আমি রিয়াদ যাব বা আমি যখন সৌদি আরবে যখন যাব, তখন আমার থেকে টাকা নিল 63,000 টাকা। তো এই 63,000 টাকা কেন আমার থেকে নেওয়া হইলো? এত ব্যবধান কেন? তো এটা হচ্ছে, দেখেন কোথায় হইছে 19,000 টাকা। ওইখান থেকে যখন রিয়াদ থেকে যখন আমরা বিদেশ থেকে আসি, তখন আমাদের রেটটা এইরকমই থাকে, 19,000 20,000 টাকা। আর যখন আমরা বাংলাদেশ থেকে টিকিট কাটি, তখন বাংলাদেশের প্রত্যেকটা ট্রাভেলস থেকে বা প্রত্যেকটা টিকিটের দাম দ্বিগুণ, 3 গুণ বা 4 গুণ এরকম বেশি থাকে। এত ব্যবধান তো থাকার কথা না। কারণ টিকিট এটা হচ্ছে একটা বিশ্ব ইন্টারন্যাশনাল একটা রেট থাকে। সেই রেটের মধ্যে বাংলাদেশের টিকিটের দামটা কেন এত ব্যবধান থাকে? তো সেই জন্য আমার ভাই প্রশ্ন করছে। তো এটা শুধু কেবল মোহাম্মদ রাশিদ ভাইয়ের প্রশ্ন না, এটা হচ্ছে সমস্ত আমাদের প্রবাসী যে যেখানেই আছি পৃথিবীর, আমরা প্রায় 1.5 কোটি আমরা প্রবাসী আছি, কিন্তু সবাই কিন্তু আমাদের একই প্রশ্ন, কেন আমাদের এই প্রবাসীদের সাথে এই ধরনের ধোঁকাবাজি হয়? বারবার আমি বলার চেষ্টা করছি, অনেকবার আমি বলছি টিকিট সিন্ডিকেট নিয়ে। যদিও বর্তমানে বাংলাদেশ সরকার, আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু প্রবাসীদের নিয়ে খুবই শক্তভাবে কাজ করতেছে, অনেক কিছুই আমাদের সুযোগ সুবিধা দিতেছে, যেটা আমাদের কিন্তু একদম আমাদের প্রাপ্য ছিল, আমাদের অধিকার ছিল। কিন্তু অতীতের, যদিও আমাদের 71 স্বাধীনের পর থেকে দীর্ঘ 53-54 বছর এই বাংলাদেশে আমরা, বিশেষ করে প্রবাসী, কিন্তু আমরা বাংলাদেশের অর্থনীতিকের চাকা আমরা সবল রাখি। আমাদের এই প্রবাসীদের টাকা দিয়ে, বাংলাদেশের রেমিটেন্স দিয়ে কিন্তু বাংলাদেশ চলে, বাংলাদেশের অর্থনৈতিক বা যত কিছু সব কিছুই চলে। কিন্তু অথচ দেখা গেছে এই প্রবাসীদের সবসময় কিন্তু অবহেলা করা হয়, প্রবাসীদের কোনো মূল্যায়ন করা হয় না। কিন্তু সেই জন্য কিন্তু আমি বারবার প্রবাসীদের নিয়ে কথা বলি। প্রবাসীদের ব্যাপারে কিন্তু বা বাংলাদেশ বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তিনি কাজ করতেছেন। তো যাই হোক, সেই জন্য আমি বর্তমান বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আপনি যতদিনই দেশে ক্ষমতা থাকবেন, যতদিন সামনে 6 মাস 1 বছর যাই থাকবেন, হয়তো পরবর্তীতে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, আসার পরে তারা কি প্রবাসীদের জন্য করবে না করবে সেটা আমরা জানি না বা আমরা জানতেও চাই না। কিন্তু আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের অনেক বড় আশা, প্রবাসীদের, বিশেষ করে প্রবাসীদের অনেক বড় আশা। কারণ এই ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও কিন্তু একজন প্রবাসী, দীর্ঘদিন যাবৎ তিনি প্রবাসী ছিলেন। তিনি বিশ্ব নেতা বা বিদেশিদের পাসপোর্টের মান কীরকম এটা তিনি ভালোভাবে জানেন, যার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকে আমাদের পাসপোর্টের অনেক শক্তিশালী আমাদের বাংলাদেশ পাসপোর্ট হয়েছে। আমাদের অর্থনৈতিক বা বিশ্বের কাছে আমাদের মান সম্মান ইজ্জত সব কিছু আমরা মাথা উঁচু করে দাঁড়ানোর মতো আমাদের পজিশন আস্তে আস্তে হইতেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। সেই জন্য বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে এই টিকিট সিন্ডিকেট যেন স্থায়ীভাবে যেন এটা সমাধান হয়, যাতে প্রবাসীরা এই ধরনের টিকিট নিয়ে যাতে ভোগান্তি না হয়, এবং আমরা পৃথিবীর যেই দেশ থেকে আমরা টিকিট খরিদ করব বা বাংলাদেশ থেকে যাতে বিদেশের টিকিটের সাথে যাতে একটা সামঞ্জস্য রেখে যেন বাংলাদেশের টিকিটের দামটা থাকে, এবং কেউই যেন কোনো এই ধরনের দুষ্কৃত বা যারা এই ধরনের স্বার্থনিঃস্ব যে মানুষগুলো আছে, তারা যেন এই ধরনের প্রতারণা না করতে পারে প্রবাসীদের সাথে। বাংলাদেশি যারা প্রবাসী আছে, যারা দেশে অনায়াসে যারা আসতে পারে, খুব কম খরচে আসা যাওয়া করতে পারে, সেই ব্যবস্থা যেন বাংলাদেশ সরকার করে দেয়, এবং টিকিটের দামটা যেন সঠিক এবং সর্বনিম্ন মূল্য যেন রাখা হয়, সেই আহ্বান রেখে আজকের মতন এখানেই বিদায় নিলাম। আল্লাহ।